নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতা খুন্তি কড়াইতে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়েছি সম্পূর্ণ মোচার নিরামিষ মোচার ধোকা। এটা খেতে অসাধারণ লাগে। আর যদি ভিডিওটা দেখতে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি মোচাটাকে হাফ চামচ নুন হাফ চামচ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর ঠিক ততটা পরিমাণে কিন্তু আমি মটর ডালও জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার মটর ডালটা আমি একটু চিনি একটু নুন দিয়ে আমি কিন্তু এই মটর ডালটাকে একটু পেস্ট করে নেবো। পেস্ট হয়ে গেছে, একটু দানা দানা পেস্টটা রাখবেন, তাহলে কিন্তু এটা খেতে ভালো হয়, দেখতেও ভালো হয়। এবার ওই ডিব্বাতে মোচাটাকেও পেস্ট করে নিয়েছি। মোচা আর ডালটাকে একসাথে করে নেব। এবার কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে তাতে একটুখানি হিং ফোড়ন দিয়েছি। হিং ফোড়ন দেওয়ার পর আমি এখানটা 1 চামচ আদা এবং কাঁচা লঙ্কা দুটো একসাথে বেটে এখানটা দিয়ে দেবো। আর দিয়ে একটুখানি আর এখানটাই দিয়ে দেবো আমি 2 চামচ নারকেল বাটা। নারকেল বাটাটা দিয়েও আমি ঠিক একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করবো যতক্ষণ না নারকেলটা সুন্দর একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এইবার মটর ডাল আর মোচার যেই পেস্টটা করে রেখে সেই পেস্টটার ভিতরে দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ওই ব্যাটারটার ভিতরেই কিন্তু দিয়ে দেবো, পেস্টটার ভিতরেই দিয়ে দিয়েছি। এবার দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে একটুখানি নুন মিষ্টিটা চেক করে নেবো। আমার এখানে নুন একটু কম মনে হলো, তার জন্য আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী নুনটা মিষ্টিটা একটু দিয়ে চেক করে নেবেন। দেখবেন এটা যখন হয়ে আসবে এরকম কড়াই ছেড়ে যাবে। আর আমি একটা প্লেটে কী করেছি, একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, একটু সাদা তেল দিয়েছি, সর্ষের তেল না, আর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল নিলে কী হয়, উপর নিচটা তো যেমন প্লেন হয়ে যাবে, তাহলে উপরটাও সুন্দর প্লেন হয়ে যাবে। এরকম হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে প্লেন সুন্দর একটা এরকম থালার মধ্যে পুরো থালায় ছড়িয়ে দিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে গেছে, 10 মিনিট পর আমি এটাকে কী করবো, একটা ছুরি দিয়ে আপনাদের সাইজ যেরকম খুশি কেটে নিতে পারেন। দেখুন আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আপনাদের যেরকম ভালো লাগে সেভাবে কেটে নেবেন। হয়ে গেছে আমার মোচার ধোকা বানানো। এইবার আমার একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, 2 চামচ মতন তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই মোচাগুলোকে একটুখানি ভেজে নেবো, হালকা করে একটু লাল লাল করে এপিট এপিট করে ভেজে নিলেই কিন্তু হয়ে যায়, বেশিক্ষণ ভাজারও প্রয়োজন হবে না। ব্যাস আমি এরকম করে মোচার যেই ধোকাগুলো সব ধোকাগুলো কিন্তু এইভাবে ভেজে নেবো। এবং ওই তেলেই আমি একটু বড় বড় সাইজের কয়েকটা আলু কেটে দিয়ে ভেজে নিয়েছি এরকম লাল লাল করে। এবার তেলে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে এটাকে একটুখানি 8 চামচ আদা দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। টমেটোর আটিটা ফেলে আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। তাহলে কি আটি দিলে না রঙটা নষ্ট হয়ে যায়, শুধু টমেটো দেবেন তাহলে আর রঙটা নষ্ট হবে না। এর মধ্যে ঘরোয়া কিছু গুঁড়ো মশলা, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। আর এখানটা আমি 2 চামচ মতন টক দই ভালো করে ফেটিয়ে সেই দইটা আমি এর ভিতরে দিয়ে দেবো। আর দইয়ের পরিবর্তে আপনি এখানটা কাজু বা চারমগজ বাটাটা বা পোস্ত বাটাও দিতে পারেন, কিন্তু এইভাবে করলে খেতে অসাধারণ লাগে। কেউ যদি নবদ্বীপে গিয়ে কখনো ভোগ খেয়ে থাকেন তাহলে কিন্তু ওনারা কিন্তু ধোকার ডালনা খুব করে। আমি এখানটা একটুখানি নুন আর একটু চিনি আমার স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী নুন চিনিটা একটুখানি বুঝে দেবেন। এইবার মশলাটাকে ভালো করে কষাবো। কষিয়ে যখন দেখবো মশলা থেকে পুরো তেল ছাড়তে শুরু করেছে ততক্ষণ আমি মশলাটাকে কিন্তু কষাবো। আর এখানে মিডিয়াম আছে কষাবেন, তো গ্যাসটা বাড়িয়ে দেবেন না। ব্যাস মশলাটা কষে গেছে। এইবার আমি এর মধ্যে আগে দিয়ে দেবো আলুগুলো কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগবে, তার জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম। আমি 2-3 মিনিট মতন ঢেকে একদম ধিমে আছে এটাকে একটুখানি কষিয়ে নিয়েছি। এবার আমি 1 কাপ মতন গরম জল দিয়েছি। গ্রেভিটাও আপনাদের বাড়ির সদস্য প্রয়োজন অনুযায়ী দেবেন। আমি যেই ধোকাটা বানিয়েছি এটা কিন্তু 4-5 জনে খুবই ভালোভাবে হয়ে যাবে। আমার ঝোলটাকে আগে কাঁচা জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখবেন এটাকে কাঁচা জলটাকে ভালো করে সেদ্ধ না করলে কিন্তু তরকারি ঝোলের স্বাদটা কিন্তু আপনি পাবেন না। ব্যাস আমার আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ধোকাগুলো দিয়ে আমি বেশি নাড়াচাড়া করবো না, ধোকা কিন্তু খুব নরম হয়, বেশি নাড়াচাড়া করবেন না। এখানে একটু ধিমে আছে একটুখানি ঢেকে দিয়ে রান্না করবেন, তাহলেই হয়ে যাবে। আমি এখানটা 1 চামচ ঘি আর হাফ চামচ মতন গরম মশলা দিয়েছি। দিয়ে এটাকে একটুখানি হালকা করে 2 মিনিটের জন্য ঢেকে আমি এটাকে একটুখানি রান্না করেছি। দেখুন আমার এইটা পুরোপুরি হয়ে গেছে। একটু পাতলা ঝোল রাখবেন, কেন ধোকায় কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে, তার জন্য গ্রেভিটা একটুখানি বুঝে নামানোর চেষ্টা করবেন। আমার এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু মোচার ধোকার ডালনাটা একদম রেডি হয়ে গেছে। দেখতে দেখতে আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতা খুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।